তো সিনজিনি এখন ওর ব্রেসলেট নিয়ে বিজি। ব্রেসলেট, সরি, ব্রেসলেটটা। এটা কি তোমার ফেভারিট? হ্যাঁ। আর তুমি চশমাটা পরো, একবার দর্শকদের দেখিয়ে দাও তোমাকে কেমন লাগছে। আমাকে ভালো লাগছে। কি বলছো বলো। এইটা এটা কি? এটা ব্রেসলেট। আচ্ছা, দেখলাম তো একবার। কেমন হয়েছে কিচ্ছু বললে না। আচ্ছা, এটা দারুণ হয়েছে। এটা আমাকে একটা আন্টি গিফট করেছিল। কোন আন্টি? কি? সুইডেন থেকে? হ্যাঁ। সিনজিনি কি বলছিলে তখন, বলো। ছেলেদের চুলগুলো কত ভালো। কেন কেন ছেলেদের চুলে কি আছে? কেন ওদের চুল বাঁধতে হয় না? সো হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে আমি আবার ব্লগ করছি। মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেল, প্রায় 5-6 মাস আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করিনি। তো ফাইনালি আমি এবার কনসিস্টেন্সি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব। আর আমি আছি এখন আসানসোলে, আমার দিদি বাড়ি। এই যে সিনজিনি। তো আমার ব্লগের জন্য সিনজিনি খুব এক্সাইটেড। তো চলো আমরা পেছন দিক থেকে বেরোচ্ছি ঘরের, আর যাচ্ছি এখন গাড়ির দিকে। এই যে আমাদের গাড়ি being prepared for our ride. আর গুলো, তুমি কিছু বলবে? কি বলবো? যাচ্ছি বলো, তুমি যে ব্লগ করবে। হ্যাঁ, তো তোমার আমি কদিন পরে ব্লগ আনবো। ব্লগ আসবো না, ব্লগ করবো। হ্যাঁ। আর তোমার চ্যানেলের নাম কি হবে সেটা বলে দাও ওদেরকে। গুড়গুড়িস ব্লগ। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমার ব্লগ দেখে ওর ইচ্ছে হয়েছে ও ব্লগ করবে, আর ওর চ্যানেলের নাম দেবে গুড়গুড়িস ব্লগ। তো দেখবে ওর চ্যানেল। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে তো আমি ভুলে গেলাম। এই গাড়িটা জাস্ট কতদিন হয়েছে যাইবো নিয়েছো? আচ্ছা, এই 14 তারিখ, মানে আজকে 21 তারিখ না 20 তারিখ। 20 তারিখ। সো মাত্র 6 দিন হয়েছে গাড়িটা নেওয়া হয়েছে। বলো, তুমি একটু নাচ দেখাও তো, কি নাচ জানো তুমি একটু দেখাও। আর একটাই নাচ জানি। এটা হয়তো সবাই জানে। সবাই রেডি, এই যে দিদি আর জেঠু। তো এখনই কুকুরটা গাড়িতে উঠে যাচ্ছিল, আমাদের সঙ্গে যাবে। কি হতে চাও? মানে ডক্টর। না, এখনই আরেকটা কি বললে? হ্যাঁ, আরেকটা কি বললে, কি হতে চাও? ইউটিউবার। আচ্ছা। সো আমাদের রেড বিস্ট এখন পার্কিং থেকে বেরোচ্ছে রোডে। সো আমি সামনে চাপছি, আর আমার সঙ্গে এই বাচ্চাটাও বলছে চাপবে। চলে আসো ওগুলো, চলে আসো, উঠে পড়ো। সো ফাইনালি গাড়িতে উঠলাম। সিট বেল্ট লাগা, নাহলে এখানে স্টার্ট বন্ধ হয়ে যাবে। বাবা, তাই নাকি? জাস্ট বেরোচ্ছি আমরা। সো এটা হলো আসানসোল কোর্ট মোড়, আর এইখান থেকে এই যে এই গলিটা দিয়ে আমাদের বাড়িটা শর্টকাট হয়, কিন্তু গাড়ি নিয়ে আসা যাবে না। তো এই যে সামনে একটা রামকৃষ্ণ মিশন আসানসোল। এই দারুণ দারুণ ভিউ, দারুণ ভিউ। আর সামনে আছে ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা নাকি? না, হ্যাঁ এই যে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। মাইথন যেতে যেতেই বাঁ দিকে ছোট ছোট বেশ ঢিবির মতো পাহাড় দেখা যাচ্ছে। আমরা মাইথনে এন্টার করছি, আর বাঁ দিকে ছোট্ট একটা পাহাড়। এই যে বাঁ দিকে পাহাড় তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ। ফাইনালি আমরা মাইথনে ঢুকে গেছি। এটাকে বন্ধ করতে হবে। সো এই জায়গাটাকে দারুণ লাগছে, আর বিশেষ করে আমার এরকম পাহাড়ি এলাকা জাস্ট দারুণ লাগে। আমি লাস্ট 1 বছরে 6টা ট্যুর করেছি। দুবার সিকিম গেছি, দার্জিলিং গেছি একবার, অযোধ্যা গেছি, পাটরাতু ভ্যালি গেছি, মন্দারমণি গেছি 2বার। সো এই হলো আমার লাস্ট ইয়ারের ট্যুর ডিটেলস। আর এই ইয়ারে আমার টার্গেট হলো তেমন কিছু হবে না 2023 হয়তো 2টো একটা হবে। তোমার মেঘালয় যাচ্ছি পুজোর পরে। আর নেক্সট ইয়ারে একটা বড় টার্গেট আছে, সেটা হলো কাশ্মীর, লে লাদাখ অ্যান্ড মানালি। সো আমরা যাওয়ার সময় কাশ্মীর হয়ে ঢুকবো, দেন লে লাদাখ পুরো কমপ্লিট করে ফেরার সময় মানালি হয়ে ফিরবো। তো এটা প্রায় 1 মাসের ট্যুর হবে।
সো ফাইনালি মাইথন ড্যামে পৌঁছে গেলাম। বলো। তো ফাইনালি আমরা মাইথন ড্যামে পৌঁছে গেলাম। ইয়েস, হ্যাঁ। উই আর ইন। লাস্টে যেটা বললো না ওটা যেন কই করছে একটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, কি সুন্দর ভিউ, হ্যাঁ। সুন্দর ভিউ। আর আমাদেরকে ওয়েলকাম করলো এই কুকুরগুলো, আমি ঠিক দেখাতে পারলাম না। আর এই যে বাঁদিকে, এটা কি? বাঁদিকের এটা হলো তোমার পাওয়ার প্ল্যান্ট, মানে ওয়াটার পাওয়ার প্ল্যান্ট। তো পার্কিংয়ে তো পৌঁছে গেলাম, কিন্তু ও রোলস রয়েসের ভিনটেজ কার, তো আদৌ এটা রোলস রয়েসের নয়, শুধু স্টিকারটাই লাগানো। তো পার্কিংয়ে তো পৌঁছে গেলাম, কিন্তু গাড়ি রাখার জায়গা নেই। দেখ কত দূরে গাড়ি রয়েছে দেখ। আরে বাপরে, সো ওরে বাপরে অনেক দূরে যাইবো। সেটা জানি, দেখতে পাচ্ছি। বাপরে, 2 কিলোমিটার শুধু হাঁটতে হবে পার্কিংয়ে, পার্কিং করে। তো আমরা অনেকটা এগিয়ে চলে এলাম, দিয়ে এখানে পার্ক করলাম, আর দেখলাম যে এখানকার ভিউটা বেশ ভালো আছে। এই যে, আর এটা ঝাড়খণ্ডের মধ্যে। আর ওই যে ওই ঘাটে আগেরবার উঠেছিলাম, মনে আছে বোটে? তোমার মনে আছে আগেরবার আমরা উঠেছিলাম হ্যাঁ বোটে? হ্যাঁ সত্যি মনে আছে হ্যাঁ মনে আছে। না মিথ্যে বলছো? এই তুমি গেছিলে, আমি গেছিলাম, মাম্মাম গেছিল, আর বাবাও গেছে। আর আর কে গেছিলাম? আর কে ছিল বলো? সৌভিকদা ছিল, সবুজ আঙ্কেল গেছিল, আর সঙ্গীতা মিমি ছিল। হ্যাঁ, সঙ্গীতা মিমি ছিল, মেশো ছিল। হ্যাঁ, এইবার মনে পড়েছে না? তো সবাই এখন আইসক্রিম খেতে ব্যস্ত। যেটু যেটু হাত পা দেখো যেটু ঠোঁটে দেখো মেঘে মুখে কি করছে। ওইটা কি? ওটা একটা হোটেল না? ইয়েলো ওয়ান। না, ওটা দামোদরের অফিস। আরে ওইটা অফিস? হ্যাঁ, তুমি যে বললে হোটেল। ওইটা হোটেল না, হোটেল ওই দিকে ছিল, এটা দামোদরের অফিস। আচ্ছা গুলু, হ্যাঁ, তুমি এখান থেকে লাফ দিতে পারবে এইদিকে? না বাবা, কেন? যদি পড়ে যাই? পড়ে গেলে যাবে, তোমার পাটা ভেঙে যাবে। তুমি তো তাতে খুশি? না, একদমই না। তো বলছো কেন? আমি তো এমনিই বলছি। দেখো, দেখছো সব ফড়িংগুলো তোমাকে দেখছে। হ্যাঁ, সব ফড়িংগুলো তোমাকে দেখছে, দেখেছো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর মেবি একটু সামনের দিকে যাব। বলো, তুমি কি এখান থেকে যাবে না এখানে থাকবে? হ্যাঁ, আমি সামনে বসবো। তাহলে আমি তো সামনে বসবো, তা আমার কোলে বসবে তুমি? ওকে। তো আমরা এখন একটু নিচে নামবো, আর এই যে নিচে সিঁড়ি বেয়ে নামতে হবে। তাই এমা, খুব এরকম নিচু বাদারে পড়ে একটু ধরে নামো। চলো এদি দেখি, এখানে দাঁড়া, মুখের সঙ্গে মিল আছে অনেকটা। জলে নেমে পাথর ঢুকে গেছে জুতোর মধ্যে। মহারানী এখন পাথর পরিষ্কার করতে ব্যস্ত। কি হয়েছে? সবাই কত মজা করছে, আমি এখানে বাড়ি নেবো। তুমি তাহলে কি করতে চাও বলো? আমার ভালো লাগছে এখানে, আমি থাকতে চাই। এখানে থাকতে চাও? তাহলে আমরা চলে যাচ্ছি, তুমি পরে না, আসো। তোমরা থাকো। এই ওটাই না স্পুন? না ওইটা না, না হ্যাঁ ওটাই ওটাই, আমরা ওইখান থেকে দেখছিলাম বাবা, ওই জায়গাটা থেকে। ওই যে ওইখানটা থেকে দেখছিলাম, কই? একদম ওই জায়গায়। ওই যে ওইখানটাতে। চলো, তুমি যাবে না থাকবে? ওই যে আবার চলে আসলো 600 টাকা শেষ। তুমি যাবে না থাকবে? কি হয়েছে? কিছু মজা করতে পারি। কি হয়েছে তোমার? কি বক্তব্য বলো এখানে? হ্যাঁ, মজাই করতে পারলাম না। তাহলে তুমি আর কি মজা করতে চাও? তুমি কি এখানে জলে নামতে চাও আরো বেশি? ও, ঠিক আছে, আবার পরে আসবো, ঠিক আছে? হ্যাঁ, কি মনে কোনো দিন। হ্যাঁ, আর কখন আসবে না? আরে জল আচ্ছা, এখানে জল পর্যন্ত এই যে পাবলিকটা দেখতে পাচ্ছেন, এই যে সামান্য 20-30টা সিঁড়ি, ওইখান থেকে এসে হাঁপিয়ে বসে পড়েছে, আর এইটুকু বাকি ছিল, উঠতে পারলো না সামনে। চলো বাবা। আমার বাবা পারবে। তার থেকে তো জেঠু ফিট বেশি তোর থেকে। জেঠুর কত বছর বয়স? 70 না 60? 80 85 জেঠুর 80 বছর,
80 এজ, তোর থেকে যেটু ফিট বেশি। এই দেখ দেখ একে দেখ ঘুরছে। আর এই যে এদিকে পার্কের বান্দর চলে এসছে, এখানে বাঁদর এসে এখানে ঝুলতে শুরু করে দিয়েছে। স্মার্ট বাঁদর। একটু একটু পড়াশোনা জানা পাতো। হ্যাঁ, অল্প অল্প ইংলিশ বলতে পারে মাঝে মাঝে। এটা বাঁদর উঠছে, বাঁদরটা মাঝে মাঝে ঝুলে পড়ছে। দেখো দেখেছো, দেখো। হ্যাঁ বাঁদর, হ্যালো বাঁদর, হাই মাংকি। তাহলে তুমি কি কি খাবি? আমরা এসে এখানকার স্পেশাল পকোড়া, পেঁয়াজ পকোড়া 2 প্লেট নিলাম। না না না, আর এটা ঠিক বেঙ্গলের মধ্যে জাস্ট ঢুকে গেলাম, মানে এতক্ষণ আমরা ঝাড়খণ্ডে ছিলাম, বেঙ্গল ঢুকে আমরা জাস্ট এখানকার স্পেশাল পেঁয়াজ পকোড়া অর্ডার করলাম, 50 টাকা প্লেট। আর আমি বাইরে বিনা চিনি খাই, বাড়িতে যখন গুলু খাচ্ছে ওর। কি এটা? লরিটোস। আচ্ছা, ও খাচ্ছে। ওকে, সো আমরা মাইথন ঘুরে পকোড়া খেয়ে এখন ফিরছি বাড়ি। সো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। চলো টাটা।